এটা হচ্ছে বাউয়ের স্বভাব, মানে স্থিরতা নেই, অস্থির ভাব, প্রবন্ধ করেই না, নিজেও করে না, কাউকে করতেও দেয় না। ওর পাশে যদি কেউ বসে না, ও অস্থির হয়ে যায়, তোর যাওয়া আমার ভাল লাগলো না, হতান ভরে ভরে যায় আর আইয়ে তুই বইলে বানালে জানতে। মানে যারা ভক্ত আর কি, যারা শুনতে চায় তাদের বিরক্তি হয়ে যায়, হয় না এমন লোক? হ্যাঁ, ওটাকে বলে বাউই। বাউইকে তো চিনেন সবাই, ওই নারকেল গাছের মধ্যে বাসা করে বেশি। এখন তো বাসাটা কমে গিয়েছে, ওখানে যে বাসা করে না, এত কষ্ট করে বাসা করে বাসার ভিতরে থাকে, কারণ ওর স্বভাবটাই নাই এক জায়গায় থাকার। তাই কি করে বাসার ভিতরে যায়, মানে যায় আর ঘুরুক, বাসায় বাস করে না। হ্যাঁ, যায় আসে। তাই এরা কি হবে, এরাও পরজন্মে বাউই হইয়া জন্ম নিবে, সুন্দর করে কষ্ট করে বাসা বাঁধবে, কিন্তু বাসার মধ্যে থাকবে না, যাবে আর আসবে, যাবে আর আসবে। তাহলে আমরা অবশ্যই চাই না যে আমাদের জন্মটা সেই জায়গায় হয়ে যায়। দেখুন, তাহলে আর একটা জন্ম, ও জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ। কি, ওই ভক্তটাও শ্রেষ্ঠ। ওটা কি বলে, সুখ, মানে সুখ হলো চুপ, নিরিবিলি, কথা বলবে না, সবার সামনে বসবে, ও কিন্তু পিছনে বসবে না, ও সামনে বসে কীর্তন শুনে। এই কীর্তনটা বিভিন্ন ভাবে শোনা যাবে। একই কীর্তন একজনে ভারী করে ঢুকবে, একজন আনন্দ পাবে, আর একজন কথার মজা মারবে, কারণ সে কীর্তন বুঝতেই আছে। এদিকে কীর্তন হবে, বইয়া দুইজনে কুসুর কুসুর আলাদের মজা মারবে। ও কীর্তন শুনে না, ও এসেছে ওখানে দুটা কথা বলার জন্য। ওই যে বিয়ান দেখা হবে, মেয়ের সঙ্গে দেখা হবে, হ্যাঁ, ওর সঙ্গে দেখাটা হবে, ওর পিছনে বসে আলাপটা সেরে দিবে। আর সুখ চুপ করে থাকে, সামনে বসে চুপচাপ, নিরিবিলি, নিস্তব্ধে, নীরবে, অন্তরের মধ্যে নাম লাগিয়ে দেয়। নাম যদি আপনার অন্তরকে স্পর্শ করতে না পারে, তাহলে নাম থেকে আপনি আনন্দ পাবেন। এই নাম থেকে আপনার ভাব আসবে না। ভাব তখনই আসবে যখন এই নাম আপনার হৃদয়কে স্পর্শ করে দিবে। কারণ এই আঘাতটা কিন্তু অন্য জায়গায় করে না। মানুষ কাঁদে কখন? নামের মধ্যে এসে যে মানুষ কাঁদে, কখন কাঁদে, কেন কাঁদে, কেউ কি